عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن فقد قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার বছর তৌফিক দান করেছেন এবং সকল অন্তঃস্থল থেকে শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে তার ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরীক্ষা করেন। যে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষায় পাশ করে যান তার জন্য রয়েছে জান্নাত, আর যে বান্দার পরীক্ষায় ফেল করে যায় সে বান্দার জন্য রয়েছে জাহান্নাম। এটাই আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকে বলেন فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষদেরকে ধন সম্পদ দেন, সম্মান দান করেন, একটা রাষ্ট্রের ভিতরে সম্মান ইজ্জত দান করেন, তখন মানুষের কি বলে? এটাই আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। فيقول ربي أكرمن মানুষ মানুষদেরকে ডেকে বলে, দেখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠাইছেন। فيقول ربي أكرمن আমার আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমার আল্লাহ আমাকে ইজ্জত দান করেছেন, আমার আল্লাহ আমাকে গাড়ির মালিক বানিয়েছেন, আমার আল্লাহ আমাকে জমির মালিক বানিয়েছেন। এক কথায় ফায়াকুল রব্বি আকরামান আমার আল্লাহ আমাকে সম্মান দান করেছে। এটা আমরা সকলে বলতে থাকি না? যদি আল্লাহ তাআলা সম্পদ দিয়ে থাকেন যে আমার আল্লাহ আমাকে সমস্ত কিছু দিয়েছেন, কিন্তু মুসলমান আয়াতের ব্যাখ্যার ভিতরে গেলে দেখা যায় فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধন সম্পদ কি জন্য দিয়েছে? তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জমির মালিক কি জন্য বানিয়েছে? তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাক কি জন্য দিয়েছে? তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জমিনে কেন এত ফসল দিয়েছেন? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছে? ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য তোমার সম্পদ তোমাকে দেওয়া হয়েছে।
এ মুসলমান, আয়াতের ভিতরে একটু চিন্তা করে দেখেন, আমি আপনি সম্পদ ব্যয় করতেছি, আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সম্পদ যে দিয়েছেন, সম্পদ কোথায় ব্যয় করতে বলছে এটাও তো জানিয়ে দিয়েছেন। আজ আমি আপনি সম্পদ পেয়ে দুনিয়ার মোহাব্বতে করে পরকালের কথা একেবারে ভুলে গিয়েছি। পরকাল বলতে যে একটা জিন্দেগি আছে, এটার কথা পুরোপুরি ভুলে গিয়েছি। এ মুসলমান, কবে সময় আসবে মালাকুল মউত যদি চলে আসে, ওই দিন কিন্তু আর কাজে আসবে না। মালাকুল মউত আসার কথা আপনি বাদ দেন, আপনার সন্তানকে যদি আপনি দিনের রাস্তায় না পড়ান, তিনি এলেন যদি আপনার ছেলের মাথায় যদি না দেন, আপনার ছেলে থাকাকালীন আপনার সম্পদ আপনি ইচ্ছামতো ব্যয় করতে পারবেন না। সন্তান বাধা দেবে আপনার সম্পদ ব্যয় করার জন্য। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে সম্পদ দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য। তোমার সম্পদ তুমি কোথায় ব্যয় করবা একটু গবেষণা করে দেখো, একটু চিন্তা করে দেখো, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন। এ মুসলমান, সম্পদ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তায় খরচ করার জন্য, এতিম মিসকিনদের জন্য খরচ করার জন্য। সম্পদ শুধু গুনাহ কামাই করার জন্য দেয় নাই, দেশে নাকি? আমাকে আপনি যে সম্পদ দিয়েছে শুধুমাত্র পরীক্ষা করার জন্য দিয়েছেন। আমি আপনি যে সম্পদ নিয়ে গর্ব করি, যে আমাকে আল্লাহ পাক বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, আমার আল্লাহ আমাকে সম্মান দিয়েছে। আল্লাহ তো চাইলে পারতেন আপনার তোকে চক্ষু না দিতে, আপনাকে অন্ধ বানিয়ে রাখতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ পাক তা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ করে সৃষ্টি করেছেন, দুটি হাত দিয়েছেন, দুটি চক্ষু দিয়েছেন, শ্রবণ করার জন্য কান দিয়েছেন, হাঁটার জন্য পা দিয়েছেন, শুধুমাত্র পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু ফাকরামাহু ওয়া নাআমা। সম্পদ দিয়েছি পরীক্ষা করার জন্য, সন্তান দিয়েছি পরীক্ষা করার জন্য, সম্মান দিয়েছি পরীক্ষা করার জন্য। দেখেন না, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন, ক্ষমতার চেয়ারে বসেছেন, যদি ইজ্জতের সাথে, সম্মানের সাথে, ইনসাফের সাথে যদি তারা সেটা চলাচল করতো, আজ বাংলার জমিন থেকে বেইজ্জত হয়ে ভারতে পালানো লাগতো নাকি? এর জন্য আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, চেয়ার দিয়েছেন, কিসের জন্য? পরীক্ষা করার জন্য। এটা আপনার সর্বদা মাথায় রাখার দরকার। রাখবো তো ইনশাআল্লাহ। কথা অনেক ছিল, সর্বশেষ কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মৌসুমে যে ফসল দিয়েছেন, বর্তমান পাটের ফসল চলতেছে, আমরা সকলে এই মাদ্রাসা মসজিদ দেবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসার মসজিদের কোয়ামপুরের কথা বলবে এই পাটের বিষয়ে, আমরা সকলেই শুনবো। যারা সুন্নাত জারিকে চলার জন্য সুন্নাত করে নিই। عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي